ঘোষকরা পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন এসডিও সদর তীর্থঙ্কর বিশ্বাস। ছোট ছোট করে কাটিং করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে 9তম দুয়ারের সরকার ক্যাম্প। সেই মতো পূর্ব বর্ধমান জেলার ঘোষকরা পৌরসভার উদ্যোগে ঘোষকরা 1 ও 2 নম্বর ওয়ার্ডে করা হয় 9তম দুয়ারের সরকার ক্যাম্প। এই দিন ঘোষকরা পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন এসডিও সদর তীর্থঙ্কর বিশ্বাস। সেখানে গিয়ে দেখেন টেবিলে কাগজের টুকরোতে লেখা আছে বিভাগীয় টেবিল। সেই কাগজের টুকরোর পরিবর্তে ছোট ছোট ফ্লেক্স তৈরির পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রতিটি টেবিলে টেবিলে ক্লথের কথা বলা হয়। এরপরে ওল্ড এজ পেনশন বিভাগের আধিকারিকদের না দেখে ক্ষুব্ধ হন এসডিও সদর তীর্থঙ্কর বিশ্বাস। ঘোষকরা পৌরসভার পৌরপতি কৌশল মুখার্জিকে বলেন, এভাবে চলবে না, ঠিকমতো করতে হবে। ওল্ড এজ পেনশনের জন্য এখানকার বয়স্ক মানুষজনেরা বর্ধমান সদরে যাচ্ছেন, দুয়ারে সরকার ক্যাম্পে না এসে বর্ধমানে যাচ্ছে কেন তারা, সেটা দেখতে হবে বলে কাউন্সিলরদের বলেন। এরপর সেখান থেকে যান খাদ্য সাথী টেবিলে আধিকারিকদের পরিবর্তে সেখানে ছিলেন রেশন ডিলার কর্তৃপক্ষ। তিনি আবার ঠিকমতো কানে শুনতে পান না, সেখানে তিনি মেজাজে হারান। এরপর সমস্ত প্রকল্প নিয়ে কাউন্সিলরদের কড়া ভাষা বলেন, সমস্ত বিষয়গুলো নিয়ে কাউন্সিলরদের দেখতে হবে। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। সবকটা দপ্তর পরিষেবা দেওয়া হচ্ছে। অ্যাডিকুয়েট ম্যান পাওয়ারের একটু সমস্যা আছে, প্রথম দিন দেখে নিচ্ছি, কিন্তু পরিষেবা কেউ পায়নি বা না পেয়ে ফিরে গেছে এমন কোনো নিউজ নেই বা খবর নেই। সবকটা সার্ভিসে পরিষেবা দেওয়া হচ্ছে, একজন একাধিক দায়িত্বে আছে। না করছেন, ম্যান পাওয়ারের সমস্যা আছে কিন্তু পরিষেবা দিচ্ছেন। আমি সেই করছি যে তারা ভালো পরিষেবা পায়, পরিষেবা কোনো খামতি নেই। এখানে পরিষেবা ব্যবস্থা ভালো দেওয়া হয় এবং এখানে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমি ক্যাম্প প্ল্যানিং করে দিয়েছি, যাতে প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা করে দুয়ারে সরকার ক্যাম্প পরিচালনা হয় এবং সবাই যাতে নিজের ওয়ার্ডেই পরিষেবা পায়। তাহলে আরো ভালো করে করার জন্য একটা সেন্সিটাইজেশন প্ল্যানিং এর ঘাটতি নেই এবং সবাই শুরু হলো আজকে। আগামী 30 তারিখ অব্দি চলবে। চেয়ারম্যান সাহেব 1 তারিখ অব্দি চেয়ারম্যান সাহেব দেখে নেবেন। আমি কিছু অবজারভেশন দিয়ে যাচ্ছি, আগামী দিন থেকে সেগুলোকে টেক কেয়ার করবেন। আমাদের যেগুলো 37টা যে পরিষেবা আছে, প্রত্যেকটা পরিষেবা এখানে অ্যাভেলেবেল। এবারে কিছু হয়তো যেহেতু আজকে দুটো ক্যাম্প চলছে, 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড, এই দুটো ক্যাম্প চলার কারণে স্টাফের তো কিছু ক্রাইসিস থাকেই। হয়তো দেখা যাচ্ছে যে একটা টেবিলে 3 থেকে 4টে পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকারের যে সকল পরিষেবাগুলো আছে, যে সকল পরিষেবাগুলো প্রত্যেকটা কিন্তু চলমান। আপনি লক্ষ্মীর ভান্ডারই বলুন বা ওই রেশন কার্ডই বলুন বা এই স্বাস্থ্য সম্বন্ধীয় যেগুলো আছে, সেগুলো সব চলমান প্রক্রিয়া। এবারে সেই কারণের জন্য যে ফুটফল যে বিরাট কিছু হবে, ব্যাপকভাবে মানুষ ভেঙে পড়বে তা নয়। বেশ কয়েক মাস বাদে এই ক্যাম্পটা হচ্ছে, যার কারণের জন্য হয়তো কিছু মানুষ এখানে এসেছে। আবার হয়তো নেক্সট যখন ক্যাম্প হবে তখন দেখা যাবে যে লোক পাওয়া। অর্থাৎ সরকারি পরিষেবাগুলো যেহেতু চলমান, তাই আমরা একটা টেবিলে হয়তো 3টে 4টে 5টা ফেসিলিটি দেওয়ার জন্য ব্যবস্থা করেছি।